আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারেকের একলা চলো নীতি দৈনিক প্রথম আলো পত্রিকা 20 জুন 2024 ফার্স্ট পেজে নিচের দিকে একটি শিরোনাম করেছে, তারেকের একলা চলো নীতি বাস্তবে কাজে লাগছে না। এখানে উপশিরোনাম করেছে, হঠাৎ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটি রদবদলে দলে হতাশা, তবে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস নেই কারো। বিএনপির যুগ্ম মহাসচিব মিস্টার রুহুল কবির রিজভীর একটা কথা এখানে নিয়েছে, একটি বাক্য নিয়েছে, দুটি বাক্য, যে গণতন্ত্র ছাড়াও 2016 সালে অনুষ্ঠিত কাউন্সিলে শীর্ষ নেতার হাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদলের ক্ষমতা দেওয়া হয়। এখানে একলা চলার বিষয় নেই। এটা বিএনপির যুগ্ম মহাসচিব মিস্টার রুহুল কবির রিজভী সাহেব বলেছেন। তার কথাটা এখানে কোট করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই যে দৈনিক প্রথম আলো পত্রিকা এখানে যে রিপোর্টটি করেছে, সেটা থেকে আমি কয়েকটি বাক্য, প্রথম দিকের কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলেছে, বিএনপিতে আকস্মিক রদবদলের কারণ কি হতে পারে তা স্পষ্ট নয় দলটির নেতা কর্মীদের কাছে। যদিও দল পুনর্গঠনের কথা বলা হচ্ছে, কিন্তু 8 বছর ধরে কাউন্সিল করতে পারছে না দলটি, আবার মামলা, জেল ও সাজার ভার সামলাতে লম্বা সময় ধরে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন দলের নেতাকর্মীরা। এমন পটভূমিতে কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলে ভাঙ্গাগড়ায় বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদেরও অনেককে এ নিয়ে বিব্রত। তো যাই হোক, আর পড়ে শোনাচ্ছি না আপনাদেরকে। তো আপনারা জানেন, বিএনপির মূল দল সহ যুবদল এবং আরও কয়েকটি কমিটির ঢাকা সিটি কর্পোরেশন সহ কয়েকটি সিটিতে, তাদের মহানগরীতে তাদের কমিটি বিলুপ্ত করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় বডি, এই সমস্ত এটিসি যে দলগুলো, এরা যে কমিটিগুলো করে, এগুলোর অধিকাংশ লোকজন খাই পার্টি, দলীয় কোন্দল, গ্রুপ, উপগ্রুপ, তাদের বিভিন্ন গ্রুপ থাকে। দেখা যাচ্ছে যে বিএনপি একটি থানা কমিটির মধ্যে, একটি থানার মধ্যে, উপজেলার মধ্যেও দেখা যাচ্ছে বিএনপির 5টি গ্রুপ থাকতে পারে, আওয়ামী লীগের 5টি গ্রুপ থাকতে পারে। এগুলো তাদের থাকে। তাদের পোস্টারগুলো আপনারা দেখে যে বিভিন্ন ছবি দিয়ে পোস্টার করে। বিএনপির অবশ্যই এই যে 16 বছরে তাদের পোস্টার মারাত্মকভাবে কমেছে। সরকার দলীয় যারা হোমরা তাদেরগুলোই দেখা যায়। তো তাদের এই যে মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, কিলাকিলি, বন্দুক দিয়ে গোলাগুলি, বা এগুলো আসলে বিএনপি, আওয়ামী লীগের, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। খাই পার্টি, একে অপরকে মেরে ফেলে, মেরে ফেলে স্বার্থের জন্য, কমিটিতে পদ পাওয়ার জন্য তারা মানুষের জান নিয়ে ফেলে, খুন করে, টাকা পয়সা খরচ করে, লুটপাট করে। এগুলো বিএনপি, আওয়ামী লীগের মধ্যে আছে। সব কিছুর পরেও বিএনপি যে দলটি, বেসিক্যালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বাংলাদেশের সফল প্রেসিডেন্ট ছিলেন, এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। তিনি কোনো বিদেশি দেশের কাছে বিক্রি হননি, দেশকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসা রয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, সারা বিশ্বের নামকরা একজন ব্যক্তি। শুধু বাংলাদেশেই নয়, গণতন্ত্রের জন্য, ডেমোক্রেসি নিয়ে যখনই আলোচনা হয়, বেগম খালেদা জিয়ার নামটি আন্তর্জাতিকভাবে আসে। তো বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত জানে বেঁচে আছেন, তার কারণে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে দলটির মনে করি যে এখন পর্যন্ত টিকে আছে। এর বাহিরেও কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে এন্টি আওয়ামী লীগার যারা এই সরকার চালাচ্ছে, ভারতীয় মদতপুষ্ট ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ, যারা দেশকে ভালোবাসে, তারা শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম না পেয়ে, অনেকে আছেন জামাত ইসলামীতে আছেন। জামাত ইসলামী যেহেতু একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, ইসলামী সংগঠন, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি একবারও নিজেরা যায় নাই।
এজন্য অনেকে মনে করে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে। এজন্য আম পাবলিকদের মধ্যে বড় একটা অংশ বিএনপির মধ্যে ভর করছে, তারা বিএনপির প্রতি তাকিয়ে আছে, বিএনপির দিকে। তো বিএনপির সেদিক থেকে বেশ জনপ্রিয়তা আছে, এবং বিএনপির দলটি এখন পর্যন্ত ভেঙে যায় না। অনেক মুনাফিকি আছে, অনেক বেঈমান আছে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের এজেন্ট আছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য আছে ভারতের মধ্যে, অর্থাৎ বিএনপির মধ্যে ভারতের দালালের অভাব নেই, এজেন্টের অভাব নেই। ভারতের দালাল আছে, আওয়ামী লীগের কুখ্যাত ব্যক্তিরাও বিএনপি করেন বিভিন্ন সিস্টেমে, যেরকম ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগ পরিবারের একজন আওয়ামী লীগার, সে বিএনপি করতেছে। আবার একই পরিবারে দেখা যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব আছে। বাংলাদেশে এমন পরিবার আছে যে হ্যাঁ, বিএনপির বড় নেতা, আওয়ামী লীগেরও বড় নেতা, এই বেসিক্যালি এই দুইটা পার্টির বেশি দেখা যায়। এর বাইরে অন্যটাও আছে, কমিউনিস্ট আছে, ন্যাপ আছে, জামাত আছে, একই পরিবার, এরকম আমরা অনেক দেখি। বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ, এখানে জনসংখ্যা অনেক, প্রায় 17-18 কোটি পপুলেশন। এখানে অনেক রাজনৈতিক মতাদর্শের লোক এখানে আছে। তো বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আছে বিভিন্ন কারণে। দেশের এই ভারতীয় যে আগ্রাসন, অবৈধ শাসন ক্ষমতা দীর্ঘদিন আছে, লুটপাট চলছে, এর কারণে বিএনপির প্রতি সিম্পেথি আছে। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার প্রতি সিম্পেথি আছে। এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মিস্টার তারেক রহমান সাহেব, তিনি ব্রিটেনের লন্ডনে অবস্থান করছেন দীর্ঘ বছর। তাকে সামরিক যারা ক্ষমতায় ছিল, ফখরুদ্দিন মনিউদ্দিন সরকার, ভারতীয় মদতপুষ্ট সেই 1/11 সরকার তার উপরে ব্যক্তিগত আক্রমণ চালিয়েছিল, তার বডিতে আক্রমণ করেছিল। তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। তাকে মারাত্মকভাবে টর্চার করা হয়েছিল। তিনি চিকিৎসায় বিশেষ সিস্টেমে যেতে পেরেছিলেন, তারপর সেখানে থেকে গেছেন। তার ছোট ভাই বিশেষভাবে অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন বিদেশি মালয়েশিয়াতে। তো অত্যন্ত নিষ্ঠুর নির্যাতনের শিকার বেগম খালেদা জিয়ার পরিবার, তারেক রহমানের পরিবার। তো তারেক রহমান ব্যক্তিগতভাবে বড় কোনো রাজনীতিবিদ ছিলেন না, বড় কোনো ফিলোসফার নয়, তিনি ইসলামিক কোনো স্কলার নন। বাংলাদেশের অনেক ইসলামিস্টরা আওয়ামী লীগকে অপছন্দ করে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই হিসেবে অনেকে মনে করেন যে ইসলামের পক্ষে কথা বলবেন, কিন্তু তারেক রহমান তো অত ইসলামিক জ্ঞান সম্পন্ন নন। তারপরও তিনি ইসলামের বিপক্ষে তেমন কথা বলেন না। তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষের একজন ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসেন। ভারতের আগ্রাসনমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি সচেতন হয়ে ইদানিং কথা বলছেন। তিনি কিশোর, মোটামুটি তরুণ বয়স থেকে তিনি জনসম্পৃক্ত, বিভিন্ন মানুষের সাথে মিলেন। যদিও আগে দলে শৈশবে দলে কোনো বড় পদ নেননি, এমপি মন্ত্রী হননি। তিনি দীর্ঘ বছর তৃণমূলে বিএনপির সাথে মিলছেন, তার একটা জনপ্রিয়তা আছে। তিনি দলকে বিভিন্নভাবে চালাচ্ছেন যাতে দল রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে। তো তার এই চালানো নিয়ে নানান ইঙ্গিতে, নানান অ্যাঙ্গেলে নানান রিপোর্ট হচ্ছে বিভিন্ন পত্রিকায়। দৈনিক প্রথম আলো পত্রিকা ভারত ঘেঁষা একটি পত্রিকা। আওয়ামী লীগ না, তারা না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, তাদের ইসলাম অ্যালার্জি রয়েছে। তারা বিএনপি জামাতকে নিয়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা, প্রোপাগান্ডা চালায় প্রথম আলো। এখন এই যে কাদের কল্লোল নামের একজন সাংবাদিক, যিনি সম্ভবত বিবিসিতে ছিলেন, তিনি রিপোর্টার হিসেবে প্রথম আলোতে যে রিপোর্টটি করেছেন, তারেকের একলা চলনীতি বাস্তবে কাজে লাগছে না। আমরা জানি না রিপোর্টটি কোন চিন্তাভাবনা থেকে করা হয়েছে, আর বাস্তবেও বিএনপি কোন পর্যায়ে রয়েছে, তারেক রহমান সাহেব কী চিন্তাভাবনা করে রয়েছেন। দীর্ঘ বছর বাংলাদেশ গণতন্ত্রহীন। আপনারা জানেন 2006 সালে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিল বহু মানুষকে এই ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগ, রক্তাক্ত করেছিল ঢাকার রাজপথ। সেই লগি বৈঠার পর থেকে আজ পর্যন্ত 2006 সালের পর থেকে যে নৈরাজ্যকর পরিস্থিতি, সন্ত্রাসী পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি, এরপরে বহুবার গণহত্যা চালিয়েছে বাংলাদেশে। আপনারা জানেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে মতিঝিলে গণহত্যা চালিয়েছিল এই অবৈধ সরকার। আপনারা জানেন যে তারা পিলখানায় সামরিক কর্মকর্তাদেরকে কিলিং করেছে। তাদের সহায়তায় মানুষ মনে করে, পাবলিক পারসেপশন, বাংলাদেশের মানুষ মনে করে তারাই
তারা ক্ষমতায় থাকাকালীন 57 জন সহ প্রায় 70 জন সামরিক কর্মকর্তা হত্যার শিকার হয় 2009 সালের 26 ফেব্রুয়ারি। তখন এই আওয়ামী সরকার নীল নকশার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে 11-র যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ছিল, ভারতের কংগ্রেস ছিল, প্রণব মুখার্জি, তাদের সহায়তায় সেই সরকার এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। তারপরেই বাংলাদেশ রাইফেলস অর্থাৎ সামরিক বাহিনীতে তারা সামরিক বাহিনীর কর্মকর্তা, তারা বিডিআর বাংলাদেশ রাইফেলসের দায়িত্বে ছিল। তাদের উচ্চ পর্যায়ে 57 জন অফিসার সহ মোট 70 জনকে হত্যা করে পিলখানায়। এছাড়াও বহু গণহত্যার নজির রয়েছে। এই 18 বছরে লাখো লাখো মানুষের জানমালের ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে, মামলার আসামি হয়েছে, হাজার হাজার মানুষ জীবন হারিয়েছে, স্বজন হারিয়েছে, সম্পদ হারিয়েছে। অর্থাৎ আমরা বলে থাকি 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে সবচেয়ে জুলুম, নির্যাতনের, বৈষম্যের মধ্যে আছে, গণতন্ত্রহীন পরিস্থিতিতে আছে এই 17টি বছর বাংলাদেশ। এহেন পরিস্থিতিতে বিএনপির থাকা দরকার অত্যন্ত অ্যাক্টিভ। বিএনপির মধ্যে মোনাফিক বেঈমানে পরিপূর্ণ। এই বিএনপি বারবার পিছিয়ে পড়ে। তারা 2023-এ 28 অক্টোবর তারা আন্দোলনে ভয় পেয়েছে। উগ্র আওয়ামী লীগ তারা নানান ষড়যন্ত্র করবে, এটা মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে, সেই সক্ষমতা তাদের নেই। বিএনপির মধ্যে বেঈমান মুনাফিকরা তারা পিছিয়ে ছিল। সেই 28 অক্টোবর 2023-এ আওয়ামী লীগ আবার উৎফুল্ল অবস্থায় তাদের ভারতীয় দাদাদের নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আবার দখল করার শক্তি অর্জন করে। এই যে বাংলাদেশ দীর্ঘ বছরের জন্য গণতন্ত্রহীন, বাংলাদেশ আওয়ামী লীগের ভারতের কাছে এক ধরনের অলিখিতভাবে দখলে রয়েছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে বিএনপির মধ্যে যারা সাচ্চা ইমানদার আছে তাদের আরও সাহস নিয়ে এগোতে হবে। তাদের কমিটিগুলো সেইভাবে স্ট্যান্ডার্ডভাবে তৈরি করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের ভালো ঐক্য করতে হবে এবং অন্যান্য যারা দেশপ্রেমিক ব্যক্তি আছেন তাদেরকে জাগ্রত করতে হবে। ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলনে নামতে হবে। তাহলে আল্লাহ সহায়ক হবে বলে মনে করি। আসসালামু আলাইকুম।